ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার ও ক্লাস 12 থার্ড সেমিস্টার। আশা করি তোমরা প্রত্যেকেই জানো যে ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারে ও ক্লাস 12 এর থার্ড সেমিস্টারে এই দুটি সেমিস্টারে ওএমআর সিটি এক্সাম হবে। ওকে, তো এই ওএমআর সিটি এক্সামের জন্য বোর্ড থেকে গতকাল অর্থাৎ 5/8/24 গতকালকে কি কি নির্দেশিকা দেওয়া হলো, কি কি নিয়ম তোমাকে মানতে হবে, কিভাবে ফিল আপ করলে তোমার ওএমআর শিট বাতিল হবে না এবং কোন পেন ব্যবহার করতে পারবে, এছাড়াও একাধিক বিষয় থাকছে। তাই আজকের এই ছোট্ট ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ওএমআর শিট সংক্রান্ত আর কোনো কোশ্চেন তোমার মনের মধ্যে থাকবে না, অর্থাৎ তুমি কিভাবে ফিল আপ করবে, তোমার মনের মধ্যে যত ধরনের প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্নের উত্তরই একেবারে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো দেখো গতকালকে যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন দিয়ে কি জানানো হয়েছিল, যে কি জানানো হয়েছিল সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 অর্থাৎ 2025 সালে তোমরা যারা সেমিস্টার 3 তে উঠবে, অর্থাৎ সেমিস্টার 3 বলতে কোন ক্লাসকে বোঝানো হচ্ছে, সেমিস্টার 3 বলতে ক্লাস 12 কে বোঝানো হচ্ছে। তোমরা যে বর্তমানে ক্লাস 11 অর্থাৎ সেমিস্টার 1 এ পড়ছো, ঠিক একই রকম ভাবে তোমরা যখন ক্লাস 12 এ উঠবে অর্থাৎ সেমিস্টার 3 তে পড়বে, সেম রুলস সেম রেগুলেশন, অর্থাৎ ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টার এবং সেমিস্টার 3 এই দুটোতে কিন্তু ওএমআর শিটে একই রকম ভাবে এক্সাম হবে এবং সেম ওএমআর শিট। ওকে, ক্লিয়ার করতে পারলাম? দেখো এখানে কিন্তু পরিষ্কার বলা হচ্ছে সেমিস্টার 1 আর হচ্ছে সেমিস্টার 3। ওকে, আরেকটা বিশেষ বার্তা দিচ্ছি, এই ওএমআর শিটটি তুমি অবশ্যই ডাউনলোড করতে পারবে। তার জন্য তোমাকে কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে লাগবে। কিভাবে ডাউনলোড করবে তা তোমার কাছে একেবারে ক্লিয়ার হয়ে যাবে এবং তুমি এই ওএমআর শিটের উপর বাড়িতে এখন থেকে প্র্যাকটিস করো। দেখো কি রয়েছে ওএমআর শিট। প্রথমে কি করতে লাগবে, তোমাকে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে, অর্থাৎ তোমাকে ফার্স্ট হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার লিখতে লাগবে। এবার রেজিস্ট্রেশন নম্বর তুমি কিভাবে লিখবে, ধরে নাও একটা আমরা এক্সাম্পল নিচ্ছি যে 5-3-4, অর্থাৎ তোমাকে দেখতে লাগবে যে 5 নম্বর কোথায় রয়েছে, এই যে এখানে, এখানে তোমাকে সার্কেল করতে লাগবে। ক্লিয়ার? এখানে যে সার্কেল তুমি করছো, এই যে কালারটা, এই কালারিংটা যাতে তোমার কোন রকম ভাবে এই সার্কেলের বাইরে না যায়, অর্থাৎ তুমি যেই কালি দিয়ে সেটা সার্কেল করছো যাতে সেই কালিটা সেই সার্কেলের বাইরে না যায়, না হলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। ক্লিয়ার? এবার ধরো আছে 3 তুমি এখানে করলে, নেক্সট ধরো আছে 4 এখানে করলে, এরপরে ধরো 0 কোথায় আছে, দেখো 0 রয়েছে, এখানে রয়েছে 0 ধরলাম। তো এরকম ভাবে তোমরা এটা ফিল আপ করবে। ক্লিয়ার করতে পারলাম? অর্থাৎ তুমি তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা প্রথমে উপরে লিখবে, তারপরে যেই যেই ঘর রয়েছে, ধরে নিচ্ছে 6 রয়েছে, এবার 6 কোথায় রয়েছে দেখে নাও, 6 যেখানে রয়েছে সেখানে তুমি ফিল আপ করে দেবে। ক্লিয়ার করতে পারলাম? ঠিক একই রকম ভাবে এরপরে দেখো তোমাদের যে রোল নম্বর, সেই রোল নম্বর তোমার রোল লিখতে লাগবে, নম্বর লিখতে লাগবে। এবার রোল তোমার কত রয়েছে সেখানে লিখতে লাগবে, ঠিক একই রকমের নম্বর তোমার কত রয়েছে এখানে সার্কেল করতে লাগবে। ওকে, এরপরে দেখো বুকলেট, কোশ্চেন বুকলেট সিরিয়াল নম্বর, অর্থাৎ তোমাদের কিন্তু যে কোশ্চেন থাকবে পরীক্ষায়, সেই কোশ্চেনের মধ্যে কিন্তু বুকলেট অর্থাৎ একটি সিরিয়াল নম্বর দেওয়া থাকবে, সেটা 0, 4, 3 বা 5, 6 এরকম যা খুশি হতে পারে। সেই বুকলেট নম্বরটা, সেই বুকলেটের সিরিয়াল নম্বরটা তোমাকে এখানে লিখতে লাগবে। ওকে, লেখার পরে তুমি এখানে সেম একই রকম ভাবে তুমি সার্কেল করবে। ক্লিয়ার করতে পারলাম? এরপরে দেখো কোশ্চেন বুকলেট সেট, অর্থাৎ প্রত্যেকের কিন্তু কোশ্চেন বুকলেট সেট আলাদা হবে। ধরে নিচ্ছি কারো ডাব্লিউ সেট হতে পারে, ওয়াই সেট, বা ধরে নিলাম এর হচ্ছে ডাব্লিউ সেট, তার মানে এখানে তুমি ডাব্লিউ সেটটাকে আগে সার্কেল করবে, এরপর তুমি এখানে উপরে ডাব্লিউ লিখবে। ক্লিয়ার করতে পারলাম? এরপরে দেখো সাবজেক্টের কোড, অর্থাৎ তোমাদের যার যার নিজস্ব যেই সাবজেক্ট রয়েছে, বাংলা, হিস্ট্রি, ইংলিশ, জিওগ্রাফি ইত্যাদি, সেই সাবজেক্টের একটি কোড থাকবে, সেই সাবজেক্টের কোডটি তোমাকে এখানে লিখতে লাগবে। ধরে নিচ্ছি জি, তারপর হচ্ছে ডি, তারপর হচ্ছে সি, তার মানে তোমাকে এখানে জি ডি সি এটা এখানে লিখতে লাগবে, তারপর এখানে সার্কেল করতে লাগবে, অর্থাৎ তোমাকে ভরে দিতে লাগবে ঘরটি। ওকে, এরপর দেখো নেক্সট কি থাকছে, নেক্সট হচ্ছে তোমাকে তোমার যে ফুল সিগনেচার, সেই সিগনেচারটা দিতে লাগবে, অর্থাৎ তোমার যে নাম সেই তোমার নামের সিগনেচারটা এখানে দিতে লাগবে। ওকে, ক্লিয়ার করতে পারলাম? নেক্সট দেখো এখানে কি, এখানে কিন্তু তুমি কিছু করবে না, কারণ এখানে ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর, অর্থাৎ এখানে কি যিনি পরীক্ষক, অর্থাৎ যিনি তোমাদের পরীক্ষার রুমে দায়িত্বে থাকবেন, এখানে তিনি এই সিগনেচারটি করবেন তার। আর এখানে সেন্টারের কোডটাও কিন্তু তিনি দেবেন, অর্থাৎ যিনি দায়িত্বে থাকবেন, টু বি ফিল্ড বাই ইনভিজিলেটর। ক্লিয়ার করতে পারলাম? তার মানে আমরা একেবারে পরিষ্কার করে বুঝলাম যে কিভাবে করব। এরপরে দেখো, এরপরে তোমার যেই সাবজেক্টের উপর এক্সাম হচ্ছে, ধরে নিচ্ছি আমরা এখানে জিওগ্রাফি সাবজেক্টের উপর এক্সাম হচ্ছে, তুমি এখানে কি লিখবে, জিওগ্রাফি। ওকে, অর্থাৎ যেই সাবজেক্টের উপর এক্সাম হবে সেই সাবজেক্টটা তুমি এখানে লিখবে। ক্লিয়ার করতে পারলাম? এরপরে দেখো তুমি আনসার কিভাবে লিখবে, এটা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় থাকছে। ধরে নাও একের আনসার,
একে ধরে নাও যে কোনো একটি কোশ্চেন রয়েছে, তার উত্তর হয়ে যাচ্ছে সি নম্বর, তার মানে তোমাকে কিন্তু এখানে সি নম্বরটা সার্কেল করতে লাগবে। এরপরে ধরে নিচ্ছি 5 নম্বরের কোশ্চেনের আনসার হচ্ছে ডি নম্বর, তুমি এখানে ডিটা সার্কেল করবে। এবার বাই চান্স যদি তুমি এরকম করে টিক দিয়ে দাও তাহলে কিন্তু তোমারটা ক্যান্সেল হয়ে যাবে, অথবা তোমার কালিটি যদি বাইরে বেরিয়ে যায়, একবারে ছড়িয়ে ছিটিয়ে যায়, তাহলেও কিন্তু তোমারটা ক্যান্সেল হয়ে যাবে। আরেকটি বিষয় বলে দিচ্ছি, কোনো ক্ষেত্রে কিন্তু দুটি উত্তর হবে না, অর্থাৎ ধরে নাও বি এর তোমার মনে হচ্ছে যে বিও তুমি করেছো আবার সিও তুমি করেছো, সেক্ষেত্রে কিন্তু তোমার কোনো উত্তরটাই গ্রহণযোগ্য হবে না, তোমার কিন্তু এই উত্তরটা ক্যান্সেল হয়ে যাবে। ক্লিয়ার? আবারও বলছি, এবার ধরে নাও 5-এর মধ্যে তুমি কি করেছো, তুমি এতে শুধুমাত্র অল্প বিন্দুর মতো দিয়েছো, সেক্ষেত্রে কিন্তু তোমারটা ক্যান্সেল হয়ে যাবে। তার মানে তোমাকে পুরো ঘরটাই সম্পূর্ণ রকম ভাবেই করতে লাগবে, কিন্তু এর বাইরে যাওয়া যাবে না, অথবা দুটো সার্কেল দেওয়া যাবে না, অর্থাৎ একটি আনসারে দুটো সার্কেল করতে পারবে না, তারপরে কি তুমি এরকম ভাবে টিক দিতে পারবে না, তাহলে কিন্তু তোমার খাতা ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ তোমার উত্তরটা নেওয়া হবে না, খাতা ক্যান্সেল হবে। এবার দেখো কিভাবে তোমার খাতা ক্যান্সেল হতে পারে বা তোমার রেজাল্ট নাও আসতে পারে। যদি তুমি এই রেজিস্ট্রেশন নাম্বার ঠিক মতো ফিল আপ করতে না পারো বা রোল নাম্বার ঠিক মতো ফিল আপ করতে না পারো, তাহলে কিন্তু তোমার পরীক্ষা সম্পূর্ণ রকম ভাবে বাতিল হয়ে যাবে। কারণ কি? কারণ যদি তোমার পরীক্ষা ভালো হয় কিন্তু তুমি রেজিস্ট্রেশন নাম্বার ভুল করে দাও, তাহলে কিন্তু তোমার যে রেজাল্ট সেটা কিন্তু শো হবে না। অর্থাৎ তোমরা নিশ্চয়ই জানো ওএমআর শিট কিন্তু মেশিনে চেক করা হয়, তাই সেক্ষেত্রে যদি তোমার পরীক্ষা খুবই ভালো হয়, যদি তুমি রেজিস্ট্রেশন নাম্বার ভুল করে আসো, তাহলে কিন্তু তুমি একটু সমস্যা বা বিপদের মুখে পড়বেই। ওকে, তাই এভাবে কিন্তু তোমরা নিশ্চয়ই জানো যে 40 মার্কের কিন্তু ফার্স্ট সেমিস্টার হবে তোমাদের ক্লাস 11-এর যে ফার্স্ট সেমিস্টার, পাশাপাশি ক্লাস 12-এর যে থার্ড সেমিস্টার, সেই উভয়ই অর্থাৎ এই দুটি কিন্তু 40 নম্বরের হবে। দেখো 40টি কোশ্চেনই রয়েছে, ক্লিয়ার করতে পারলাম। এরপরে দেখো কি কি গুরুত্বপূর্ণ বিষয় গাইডলাইনে দেওয়া রয়েছে, এটা কিন্তু ভালো করে বুঝে নিতে লাগবে। বোর্ডের গাইডলাইনে কি দেওয়া রয়েছে দেখো, প্রথমত হচ্ছে পরীক্ষার্থীকে ওএমআর পূরণ করার জন্য কেবলমাত্র নীল ও কালো বল পেন ব্যবহার করা আবশ্যিক। তার মানে তোমরা দুটো বল পেন ব্যবহার করতে পারতেছো, এক নীল আর একটা হচ্ছে 2 কালো। ক্লিয়ার? এবারে দেখো ওএমআর উত্তরপত্রে 1, 6 এবং 9 সবকটি পূরণ করবে রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর, প্রশ্ন পুস্তিকা ক্রম সংখ্যা, প্রশ্ন পুস্তিকা সেট, বিষয় কোড, বিষয় এবং পূর্ণ স্বাক্ষর। তার মানে 1, 6 এবং 9 এই যে তোমাদের যেটা বলা হলো, অর্থাৎ প্রথম থেকে 1 থেকে একেবারে দেখো কোন কোন, এই যে 1, 2, 3, 4। ক্লিয়ার? এরপরে দেখো কি কি থাকছে, তারপরে তোমাদের 5, অর্থাৎ এই বিষয়গুলো তোমাকে কিন্তু সঠিকভাবে করতে লাগবে। অর্থাৎ 6, এই যে 6, এই যে 9, এই যে নম্বরগুলো রয়েছে, অর্থাৎ এখানে যে বিষয়গুলো বললাম সেগুলো কিন্তু তোমাকে সঠিকভাবে ফিল আপ করতে লাগবে। ক্লিয়ার? এরপরে দেখো যত্ন সহকারে বৃত্তগুলি পূর্ণরূপে গাঢ় বা ভরাট করতে হবে। ক্লিয়ার? পেনের কালি বৃত্তের বাইরে যাবে না, এখানে কিন্তু পরিষ্কার বলা রয়েছে। নেক্সট, কোনরূপ পরিবর্তন, কাটা বা ওভার রাইটিং মোছার অনুমতি নেই। তার মানে তুমি যদি কোনো বিষয়ে ধরে নাও তোমার কোনো একটি উত্তর ভুল হয়ে গেছে, সেক্ষেত্রে তুমি কিন্তু ওটাকে আবার হোয়াইট না দিয়ে বা অন্য কিছু ইউজ করে কিন্তু করতে পারবে না। ক্লিয়ার? এরপরে দেখো প্রদত্ত উদাহরণ অনুযায়ী একটি প্রশ্নের উত্তর কেবলমাত্র একটি মাত্র বৃত্তই পূর্ণরূপে সঠিকভাবে গাঢ় বা ভরাট করতে হবে। তার মানে আমি যেটা বললাম যে তোমাকে কিন্তু যেই বৃত্তটা দেওয়া থাকবে সেই বৃত্তে শুধুমাত্র একটি বৃত্তই ভরাট করবে, অর্থাৎ তোমাকে 4টা বৃত্ত দেওয়া থাকবে, দেখে নাও এই 4টা বৃত্তের মধ্যে তোমাকে কিন্তু একটা বৃত্তই ভরাট করতে লাগবে, অর্থাৎ যেটা উত্তর দেওয়া থাকবে ধরে নিচ্ছি বি উত্তর, সেই বিটাই কিন্তু ভরাট করতে লাগবে। তুমি কিন্তু দুটা বৃত্ত ভরাট করতে পারবে না। ক্লিয়ার? এরপরে দেখো সঠিক কিভাবে তুমি কোনো একটি প্রশ্ন যদি বিকল্প বি সঠিক উত্তর হয় তবে বৃত্তটি গাঢ় ভরাট করার ধরন, তবে কিভাবে করলে তোমারটা একেবারে সঠিক হবে। দেখো ফার্স্ট হচ্ছে এটা হচ্ছে সঠিক, অর্থাৎ দেখো একদম গাঢ় ভরাট করে দেওয়া রয়েছে। এরপরে দেখো কিভাবে করলে রং, তুমি যদি অল্প পূর্ণ করে আর না করো সেক্ষেত্রে কিন্তু তোমারটা রং হয়ে যাবে। ক্লিয়ার? এটা রং। এরপরে দেখো তুমি যদি টিক দিয়ে দাও বা রাইট দিয়ে দাও তাহলে কিন্তু তোমারটি ভুল হয়ে যাবে। নেক্সট দেখো তুমি ফিল আপ করেছো ঠিক কিন্তু অল্প করেছো, তার মানে এটাও কিন্তু তোমার রং। এর পাশাপাশি দেখো তুমি দুটা ঘর ফিল আপ করেছো, সেক্ষেত্রেও কিন্তু রং। তার মানে দেখো কিরকম ভাবে রং হচ্ছে বা কি করলে তোমার ভুল হয়ে যাচ্ছে। ক্লিয়ার করতে পারলাম? শুধুমাত্র এরকম ভাবে করতে হবে। ক্লিয়ার? এরপরে দেখো নেক্সট, যে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 1 নম্বর দেওয়া হবে, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না। ক্লিয়ার? এরপরে দেখো খসড়া কার্য কেবলমাত্র প্রশ্ন পুস্তিকাতেই প্রদত্ত স্থানেই করতে হবে। ওকে, এরপরে দেখো গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় বা আপডেট, কোনো প্রকারের ওএমআর উত্তরপত্র ভাঁজ বা ক্ষতিগ্রস্ত করা চলবে না, অর্থাৎ ওএমআর শিট কিন্তু তোমার ভাঁজ বা ক্ষতিগ্রস্ত করতে পারবে না। নেক্সট, ওএমআর উত্তরপত্রে কোনো স্থানে কোনো দাগ বা লেখা দেওয়া যাবে না। ক্লিয়ার করতে পারলাম? নেক্সট, পরীক্ষা থেকে পরীক্ষা কক্ষ ত্যাগ করার পূর্বে, অর্থাৎ তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পূর্বে ওএমআর উত্তরপত্রটি ইনভিজিলেটরকে অবশ্যই জমা দিতে হবে। অর্থাৎ তুমি কিন্তু তোমার ওএমআরটি অবশ্যই তুমি তোমার যে পরীক্ষক থাকবেন, অর্থাৎ যিনি তোমাদের পরীক্ষা নেবেন তাকে অবশ্যই জমা দেবে। পরীক্ষার্থী কেবলমাত্র তার সাথে প্রশ্ন পুস্তিকা নিয়ে যেতে পারবে, অর্থাৎ তোমরা কিন্তু বাড়িতে শুধুমাত্র
প্রশ্ন নিয়ে আসতে পারবে। এটা কিন্তু সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 উভয়ের জন্য গুরুত্বপূর্ণ, তাই বিষয়টি ভালো করে তুমি বুঝে নাও। ক্লিয়ার করতে পারলাম? এরপরে দেখো, উল্লেখিত নির্দেশাবলী পালন মান্য না করলে ওএমআর উত্তরপত্র বাতিল হিসেবে গণ্য হবে। যদি তুমি উপরের যে নিয়মগুলো বলা হলো না মানো, সেক্ষেত্রে কিন্তু তোমার ওএমআর শিট বাতিল হবে এবং মূল্যায়ন করা হবে না। সেক্ষেত্রে কিন্তু তোমার ওএমআর শিট আর মূল্যায়ন করা হবে না। ক্লিয়ার? এরপরে দেখো, ওএমআর উত্তরপত্রটি সকল বিষয়ের জন্য সাধারণ পরীক্ষার্থী অবশ্যই ওএমআর উত্তরপত্র উত্তর শুরু করবে 1 নম্বর প্রশ্ন থেকে। ক্লিয়ার? 1 নম্বর প্রশ্ন থেকে কিন্তু উত্তর শুরু করতে হবে। যতগুলি প্রশ্ন আছে ততক্ষণ পর্যন্ত অবশিষ্ট ক্রমিক নম্বরগুলি ফাঁকা অব্যাহত রাখতে হবে। অর্থাৎ তুমি 1 নম্বর থেকে তোমার কোশ্চেন আনসার শুরু করবে, কিন্তু যতগুলো অর্থাৎ 40 নম্বরে যদি পরীক্ষা হয় সেক্ষেত্রে কিন্তু 40টা ওএমআরই করবে। ক্লিয়ার? এরপরে দেখো, পরীক্ষার্থী অবশ্যই ওএমআর উত্তরপত্র বক্সে 9 তার নির্বাচিত বিষয়ের পুরো নাম লিখবে। অর্থাৎ যেটা বলা হলো যে 9 নম্বরে নিশ্চয়ই তোমরা জানো কি লেখা কি আছে 9 নম্বরে, দেখে নাও যে 9 নম্বরে কি রয়েছে এখানে। পুরো যে সাবজেক্ট, অর্থাৎ ধরে নিচ্ছি বেঙ্গলি বা বাংলা, তার মানে তোমাকে এখানে পুরো নামটা লিখতে লাগবে। ক্লিয়ার করতে পারলাম? সাবজেক্ট 9 হচ্ছে তোমার সাবজেক্টই লিখতে লাগবে। পরে নেক্সট কি রয়েছে, পরীক্ষার্থী অবশ্যই ওএমআর যেটা বলা হলো 9 তার বিষয় লিখবে, পরীক্ষার্থী তার নির্দিষ্ট বিষয় অনুযায়ী উত্তর করবে। ওকে, ক্লিয়ার? এই ছিল বোর্ডের গুরুত্বপূর্ণ গাইডলাইন। যদি তুমি বুঝতে না পারো অবশ্যই তুমি ভিডিওটি বারবার দেখো, আশা করি তোমার কাছে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। আর আরেকটি বিষয়, এটা কিন্তু তোমাদের অর্থাৎ 2025 সালে তোমরা যখন ক্লাস 12-এ অর্থাৎ থার্ড সেমিস্টারে উঠবে তখন কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তাই তুমি এখন থেকে, যাতে তোমার পরীক্ষা হলে কোনো রকম ভুল ভ্রান্তি না হয় এবং ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে, তাই তুমি বাড়িতে এখন থেকে সুন্দর করে প্র্যাকটিস করো। আর এই ওএমআর শিটটি তুমি অবশ্যই ডাউনলোড করতে পারবে। তার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে তুমি ডাউনলোড করে নাও এবং সেখানে সমস্ত রকম গাইডলাইনও দেওয়া থাকবে। আর এই পিডিএফ এর একটি পাসওয়ার্ড রয়েছে, পাসওয়ার্ডটি হলো কি ওএমআর শিট @12। এই পাসওয়ার্ডটি প্রদান করলে তুমি আমাদের ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে ডাউনলোড করতে পারবে। ওকে, ভিডিওটি ভালো লাগলে এবং এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি তোমার বন্ধুকে জানার জন্য অবশ্যই শেয়ার করো। আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো। আর ইতিমধ্যে আমাদের এই চ্যানেলে বাংলা, ইতিহাস, ভূগোল, ইংরেজি ইত্যাদি বিভিন্ন বিষয়ের সাজেশন, এমসিকিউ, অধ্যায় ভিত্তিক প্রোভাইড করা হয়েছে। যদি তুমি না দেখে থাকো অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে দেখে নিতে পারো, অথবা আমাদের পেজটিকেও দেখে নিতে পারো। ওকে, এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।